একজন গৃহিণীর ব্যস্ততার কোনো শেষ নেই। প্রতিটা সকালে শুরু হয় ব্যস্ততা দিয়ে, কারো শুরু হয় হয়তো অফিস আদালতে যাওয়া দিয়ে, আর কারো শুরু হয় সংসারের কাজকর্ম দিয়ে। তবে আমার প্রতিটা দিন শুরু হয় সংসারের কাজকর্ম দিয়েই। যেহেতু আমি কোনো চাকরি করি না, আমার সংসারটাকেই আমাকে সামলে নিতে হয়, তাই কিন্তু আমার দিনগুলো শুরু হয় আমার সংসারটা থেকেই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি শারমিন সুলতানা চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। কেমন আছেন সবাই? এখানে সকালে আর কি ভিডিওটা সকাল থেকেই শুরু করিনি, সকালে নাস্তা করে নিয়েছি। তো বাবুকে সে ফ্রুটস খাবে, তাই একটা কমলা ওকে আমি খোসা ছাড়িয়ে তারপর দিয়ে দিয়েছি খুব ভালোভাবে ক্লিন করে। তো এরপর আমি আজকে আপনাদের সঙ্গে একটা রান্না শেয়ার করছি, সেটা হলো সোনালী মুরগি। আর একদমই সহজভাবে আর কি, সবচাইতে সহজভাবেই বলতে পারেন সোনালী মুরগি রান্নার এই রেসিপিটা। তো যাই হোক, কোনো রেসিপি আর কি শেয়ার করছি না, আমি যেভাবে রান্না করেছি সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আসলে এই যে এখানে আমি প্রথমে কিন্তু একটা প্যান বসিয়ে দিয়েছি চুলাতে, তারপর কিন্তু পরিমাণ মতো আমি তেল দিয়ে দিয়েছি আর কিছু গোটা মশলাও দিয়ে দিয়েছি। আমি আসলে তেল দেওয়ার পরে সবসময় চেষ্টা করি গোটা মশলাটা দেওয়ার জন্য। আর তারপর আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এরপর আদা রসুন পেস্ট, তারপর আমি জিরা পেস্ট দিয়ে দিয়েছি। তো এখানে এই যে বাটাগুলো দিয়ে দিয়েছি এগুলো এখন একটু আমি ভেজে নিব, এতে করে মশলার যে কাঁচা ফ্লেভারটা থাকে এটা আর থাকবে না, চলে যাবে। আর দেখা যাচ্ছে বেশ অল্প আর কি কয়েকদিন পর পরই আমি ভিডিও শেয়ার করছি, একদমই একদিন পর পর শেয়ার করা হচ্ছে না। অনেক বেশি অসুস্থ, এটার নতুন করে কিছু বলার নেই, প্রতিটা ভিডিওতে বললেও আসলে বোরিং ফিল হবে। তো যাই হোক, এখানে এখন আমি মশলাটা যেন পুড়ে না যায় তাই একটু পানি দিয়ে নিচ্ছি। আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিব ধনিয়া গুঁড়া, দিয়ে দিব জিরা গুঁড়া, আর দিয়ে দিব মরিচ গুঁড়া। আর তারপর স্বাদ অনুযায়ী আমি লবণটাও দিয়ে নিব। তো সব ধরনের মশলা এখানে দিয়ে আমি আসলে এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। আর দেখা গিয়েছে ঘরে থাকা মশলাটাই আমি কিন্তু এখানে ব্যবহার করছি, আমি এখানে এক্সট্রা কোনো মশলা ব্যবহার করছি না। সাধারণত যে মশলাগুলো আমরা আর কি সবসময় খেয়ে থাকি সেগুলোই ব্যবহার করা হচ্ছে। আর এভাবে রান্না করলেও কিন্তু এই চিকেনটা খুবই মজা হয়ে থাকে। তো এই তো, আর আমি এখন বললাম স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নিব। তো এই তো এখন লবণটাও দিয়ে নিয়েছি। আর এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। আসলে মশলাটা খুব ভালোভাবে কষানো হলেই আমার মনে হয় যে রান্নাটাও অনেক বেশি মজা হয়ে থাকে। তো কিছুটা কাঁচামরিচ ফালি দিয়ে নিলাম। তো আমার শাশুড়ি মাকে দেখেছি সবসময় কিন্তু এভাবেই কাঁচামরিচটা মশলার সাথে কেটে দিয়ে থাকে, এতে করে কিন্তু খুব বেশি মজা হয়ে থাকে। তো আমি ওভাবেই দিয়ে দিয়েছি। আর আপনাদের সঙ্গে অন্য কোনো কিছুই আজকে আর শেয়ার করছি না, আজকে শুধুমাত্র এই চিকেন রান্নার রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসলে ভিডিওটা আমি চাইনি খুব বেশি বড় করতে, তাই আমি ইদানিং আর কি ছোট আকারেই ভিডিও শেয়ার করছি। তারপরেও আপনারা ওইভাবে ফুল ওয়াচ করছেন না। তো আমার ভিডিওটা যারা দেখবেন প্লিজ তাদের কাছে অনুরোধ, আমার ভিডিওটা অবশ্যই ফুল ওয়াচ করবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটি লাইক আমার এই ভিডিওটা আরও অসংখ্য ভাইয়া আপুর কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আমার ভিডিওটা যারা অলরেডি দেখা শুরু করে দিয়েছেন, আমার কথা বা কাজ কোথাও কোনো অংশ আপনাদের কাছে এতটুকু পরিমাণ ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট চ্যানেলের পাশে থেকে যাবেন। তো এই তো আলু দিয়ে আমার কিন্তু সোনালী মুরগির পাতলা ঝোল রান্নার রেসিপিটা একদম কমপ্লিট। তো আমি আর কি মাংসটা কষিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম, আলুও দিয়েছিলাম। আর এখানে ওই যে গতকালকে যে পাপোশগুলো ধুয়েছিলাম সে পাপোশগুলোও দিয়ে দিলাম। ভিডিওটা এ পর্যন্তই রেখেছি, সবাই ভালো থাকবেন।